ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এ দুর্যোগে ৩,৩৬০ জন আহত হয়েছে বলে দেশটির সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে। বিবিসি বলছে, ধসে পড়া শত শত ভবনের নিচে এখনও বহু মানুষ আটকা থাকায় উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে, আর স্বজনদের খোঁজে ধ্বংসস্তূপের বাইরে অপেক্ষায় রয়েছে হাজারো পরিবার। ভয়াবহ ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ দেশের উত্তরের ডজনখানেক শহর লণ্ডভণ্ড হয়ে গেছে। হাসপাতালগুলো রোগীতে উপচে পড়ায় অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে আহতদের সেবা দেয়া হচ্ছে। একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ইতিমধ্যেই কয়েকশো আন্তর্জাতিক উদ্ধারকর্মী সেখানে পৌঁছেছেন এবং আরও অনেকে আসার পথে রয়েছেন। স্থানীয় সময় বুধবার বিকেলে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প হওয়ার ১ মিনিটেরও কম সময়ের মধ্যে ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর উত্তরের উপকূলীয় অঞ্চল লা গুরাইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযান যতই এগোচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। লা গুরাইরার এক বাসিন্দা বিবিসিকে বলেন, একটি শপিং মল ধসে পড়ার পর তার ২২ ও ২৩ বছর বয়সী দুটি মেয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। তারা সেখানে ম্যানিকিউরিস্ট হিসেবে কাজ করতেন। অশ্রুসজল চোখে তিনি বলেন, ওরা বন্ধুদের সাথেই ছিল। আমি শুধু ওদের ফিরে পেতে চাই। আমার বিশ্বাস ওরা বেঁচে আছে। ওরা ছাড়া আমার আর কিছুই নেই। ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান হোর্হে রদ্রিগেজ শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, নিহতের সংখ্যা ৯২০ জনে পৌঁছেছে এবং এখনও অন্তত ১৭২ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের ভাই ও দেশের এ শীর্ষ আইন প্রণেতা জানান, কেবল লা গুরাইরা থেকেই এখন পর্যন্ত ২৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জোড়া ভূমিকম্পের পর এ পর্যন্ত ২১৪ বার আফটারশক অনুভূত হয়েছে। বিবিসি আরও জানিয়েছে, ভয়াবহ এ ভূমিকম্পে শত শত ভবন এবং ১,০০০-এরও বেশি অবকাঠামো আংশিক বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় হাসপাতালগুলো আহত রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে। একজন চিকিৎসক জানান, দুর্যোগের আগে থেকেই ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র ঘাটতি থাকায় এ মহাসংকট মোকাবেলা করা তাদের জন্য অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। তাছাড়া যোগাযোগ বিপর্যয় ও ভাঙা রাস্তার কারণে শুরুতে উদ্ধারকর্মীদের খালি হাতেই ধ্বংসস্তূপ সরাতে হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্য আসতে শুরু করেছে।